আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে পোলার চাল না ভেজেই একেবারে সহজভাবে খুব সুন্দর ঝরঝরা পোলাও রান্নার রেসিপি শেয়ার করব। আর এই পোলাওয়ের ভাতগুলো যে কতটা ঝরঝরা হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আপনারা ভিডিওটা দেখে একটু বুঝে নেবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। বাজারের খোলা চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি আমি 1 কেজি। আর এটা নর্মাল পানিতে 3 বার ধুয়ে নর্মাল পানি দিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিব। আর এই সময়টা রেখে দিলে ভাতটা হয়ে যাওয়ার পরে পোলাওয়ের একেবারে লম্বা লম্বা হবে এবং ঝরঝরা হবে, দেখতে ভালো লাগবে। এখানে আমি ননস্টিকের একটা প্যান চুলায় দিয়ে মিডিয়াম হিটে রেখে চালটা আমি মোট এখানে 4 টেবিল চামচের একটু বেশি আনুমানিক ঘি দিয়েছি। আর এখানে আমি 1 কাপ কুচানো পেঁয়াজও দিয়েছি। 3 মিনিট একটু আমি ভেজে নেওয়ার পরে এখানে গরম মশলা, দারুচিনি আছে 10-12 টুকরো, এলাচি আছে 7-8টা এবং লবঙ্গ আছে 4টা। এটাও দিয়ে 2 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে 1.5 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট এবং আধা চা চামচ রসুন পেস্ট দিয়ে এই কাঁচা মশলাটা 2 বার পানি দিয়ে কষিয়ে নেব ভালো করে। আমি চালটা যেহেতু ভাজবো না সেজন্য এই মশলাটা ভালো করে একটু কষিয়ে নিলাম, তা না হলে পোলাওর ভিতরে এর কাঁচা স্মেলটা আসবে। এখন আমি এখানে চাল নিয়েছি 1 কেজি, সেজন্য আমি এখানে চালের 1.5 গুণ 1.5 লিটার নর্মাল পানি দিয়েছি এবং এখানে 1 কাপ ডানু গুঁড়ো দুধ দিয়েছি এবং পরিমাণ মতো পোলাওয়ের লবণ দিয়ে এবং ঢাকনাটা দিয়ে নেড়ে নেওয়ার পরে আমি 3-4টা বলক উঠিয়ে নিব। এবং এখন আমি ভিজিয়ে রাখা চালটা এর ভিতরে দিয়ে চুলার জালটা কিন্তু আমি বাড়িয়ে নিয়েছি একেবারে হাই হিটে এবং ঢাকনাটা দিয়ে আমি এভাবে যখন পানিটা অর্ধেকটারও বেশি টেনে যাবে আর চালটা অনেকটাই শক্ত থাকবে, তখন এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে ঢাকনাটা দিয়ে এখন আমি একেবারে চালের পানিটা টানিয়ে নিয়েছি, চালটা পানিটা একেবারে শুষে নিয়েছে। সেই সময় আমি আবারও নেড়ে ঢাকনাটা দিয়ে চুলার একেবারে লো হিটে 20 মিনিট রেখে তারপরে ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিয়েছি এবং 3 টেবিল চামচ আনুমানিক ঘি এখন দিয়ে আমি সাথে সাথেই এই ভাতটা নিচেরটা উপরের এবং উপরেরটা নিচে এভাবে হালকাভাবে নেড়ে নিব। আমার পোলাওয়ের ভাতগুলো যে কতটা দারুণ সিদ্ধ হয়েছে এবং ঝরঝরাও হয়েছে। আধা কাপ পেঁয়াজের বেরেস্তা আমি এর উপরে দিয়ে ঢাকনাটা দিয়ে চুলার একেবারে লো হিটে আবারও 7-8 মিনিট রেখে তারপর পরিবেশন করে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।